নিরপেক্ষ সরকারের প্রশ্নে সরব হচ্ছে বিএনপি। দলটির ভাষ্য, সরকারের ছত্রছায়ায় গঠিত দল নির্বাচনে এলে সরকার নিরপেক্ষতা হারাবে। এছাড়াও শেখ হাসিনার বিদায় হলেও প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দোসররা বহাল। কিছু ক্ষেত্রে রদবদল হলেও ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে। এদের রেখে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সে কারণে বিএনপি শুরু থেকেই ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগী আমলাদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে বিএনপি বলেছিল, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে। কিন্তু সম্প্রতি বিএনপি নেতারা বলছে, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। এর কারণ হিসেবে তারা বলছে, সরকারের প্রতিনিধি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ এবং প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট বহাল থাকা। বিএনপির বক্তব্য হচ্ছে, ছাত্র আন্দোলনের ৩ জন প্রতিনিধি এই সরকারে রয়েছেন। সুতরাং সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। ছাত্রদের এই নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির শঙ্কা, সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল গঠিত হতে যাচ্ছে। গেল মঙ্গলবার একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে। তবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে কঠোরভাবে নিয়েছে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। তারেক আহমেদ, কালবেলা।